হ্যালো ভিউয়ার্স, ইউটিউবের নতুন আপডেট হচ্ছে 17 নভেম্বর 2025-এর যে আপডেটটা, যেখানে আসছে নতুন কিছু পরিবর্তন যা আপনার চ্যানেলের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে। এই অনলাইন ইনকাম, গেমিং, শর্ট এই সব কিছুর ওপরেই নতুন নিয়ম এসেছে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আমি বলবো কি ঠিক পরিবর্তন এসেছে এবং কেন এসেছে, আর এখন আপনি কি করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করো নতুন আপডেট পেতে। ইউটিউবারম্যান টেক অ্যান্ড টিপস চ্যানেলটির সাথেই থাকুন, বেল আইকনটি বাজিয়ে দিন নতুন আপডেট পেতে। সেকশন 1 আপডেট, অনলাইন ইনকাম ভিডিওর নতুন নীতি। ইউটিউব এখন বিশেষ নজর দিচ্ছে এমন কন্টেন্টের উপর যেখানে বলা হয় একদিনে আয় করুন 0 টাকা ইনভেস্ট করে লাখ টাকা আয় করা, বা এআই দিয়ে রোজগার। এই ধরনের ভিডিওগুলি ইউটিউব এখন মিসলিডিং বা হার্মফুল মনিটাইজেশন অ্যাডভাইস হিসেবে ধরবে। এর মানে হলো, যদি আপনার ভিডিও মানুষকে বিভ্রান্ত করে বা কোনো আর্থিক প্রতারণার মতো মনে হয়, তাহলে ইউটিউব সেটাকে মনিটাইজ করবে না। কিছু ক্ষেত্রে স্ট্রাইকও দিতে পারে, এমনকি ভিডিও ডিলিটও হতে পারে। তার মানে হচ্ছে, অনলাইনে যে ভুয়া অ্যাড, ভুয়া ইনকাম নিয়ে যে ভিডিও তৈরি করে, সেগুলো করা যাবে না। সেটির উপরে কঠোর নির্দেশনা আসছে 17 নভেম্বর 2025। আরেকটা যেটি আপডেট, সেটা হলো সেকশন 2, গেমিং কন্টেন্টের জন্য কঠোর নিয়ম। গেমারদের জন্য এসেছে বড় আপডেট। ইউটিউব বলছে, গেম যদি বাস্তবসম্মত হিংস্রতা থাকে, যেমন রক্তপাত, শারীরিক নির্যাতন বা নগ্নতা, তাহলে সেই ভিডিওতে সময়সীমা এগ রেস্ট্রিকশন বসানো হবে। মানে আপনার ভিডিওতে অনেক দেশে দেখা যাবে না, আর বিজ্ঞাপনও পাওয়া যাবে না। আগের মতো শুধু গেম টেক দিলেই মনিটাইজেশন পাওয়া যাবে না। এটা হলো গেমারদের জন্য আপডেট। আর হিংস্রতা, নগ্নতা এগুলি প্রদর্শন করা যাবে না। আর হচ্ছে, ভয় পাওয়া যাবে না, তবে আপনি যদি গেমার বা মজার কন্টেন্ট দেন, হিংস্র দৃশ্য কাট করবেন বা ব্লার করে দিবেন, তাহলে আপনার ভিডিও সেফ জোনে থাকবে। 3 নম্বর যে আপডেট, শর্ট ফিচার টাইম কন্ট্রোল। অনেকের ঘন্টার পর ঘন্টা শর্টস স্ক্রল করেন, তাই ইউটিউব আনছে টাইম লিমিট ফিচার, যেখানে ইউজার বা প্যারেন্টস নির্ধারণ করতে পারবেন, ইউজার বা পিতামাতারা নির্ধারণ করতে পারবেন দিনে কতক্ষণ শর্টস দেখা যাবে। যেমন 20 মিনিট, 30 মিনিট বা 1 ঘন্টা। সময় শেষ হলেই অটোমেটিক নোটিফিকেশন আসবে, ইউ হ্যাভ রিচ ইউর শর্ট লিমিট টুডে। এটি মূলত তরুণ ইউজারদের স্ক্রিন টাইম কমাতে সাহায্য করবে। এটা মূলত বাচ্চাদের ক্ষেত্রে পিতামাতারা তাদের শর্টস দেখার জন্য দিল, সেখানে টাইম লিমিট করে দেবে, তাহলে টাইম মতো সে আধা ঘন্টা বা 30 মিনিট, 1 ঘন্টা চলবে, তারপর এটি বন্ধ হয়ে যাবে। এটা হচ্ছে শর্টসের ক্ষেত্রে নতুন আপডেট। আর যে আপডেটটা, এটা হচ্ছে বিশেষ গুরুত্বপূর্ণ আমাদের জন্য যারা কন্টেন্ট বানান ইউটিউবে। মনিটাইজেশন বিজ্ঞাপন নীতির উপর যে পরিবর্তনটা এনেছে ইউটিউব, এবার মনিটাইজেশন নিয়ে নতুন তথ্য এসেছে। তা হলো, ইউটিউব এখন বিজ্ঞাপন রোধের জন্য নিরাপদ ভিডিও অগ্রাধিকার দেবে। মানে অশ্লীল ভাষা, অতিরিক্ত সেন্সেশনাল বিষয় বা রাজনৈতিক বিভ্রান্তি থাকলে সেই ভিডিওতে বিজ্ঞাপন দেওয়া বন্ধ হতে পারে। তবে ভালো খবর হলো, যারা শিক্ষামূলক, এন্টারটেইনিং বা ইনফরমেটিভ কন্টেন্ট বানান, তাদের সিপিএম বাড়ার সম্ভাবনা আছে। তাই আপনাদের কাছে অনুরোধ, সবসময় আপনারা এন্টারটেইনিং বা ইনফরমেটিভ শিক্ষামূলক ভিডিও বানান, তাহলে আপনার আয় বেড়ে যাবে। আর 5 নম্বর যে পরিবর্তনটা এনেছে তারা, আপডেটটা, কেন এই পরিবর্তন আসছে ইউটিউবে। ইউটিউব বলছে, তারা প্ল্যাটফর্মটাকে আরও বিশ্বস্ত এবং কিডস ফ্রেন্ডলি করতে চায়। বিগত কয়েক বছরে অনেক ফেক ইনকাম ও ভায়োলেন্ট গেমিং কন্টেন্ট রিপোর্ট হয়েছে, যা বিজ্ঞাপনদাতাদের আস্থা কমিয়ে দিচ্ছিল। তাই এখন তারা কন্টেন্ট ফিল্টারিংয়ে জোর দিচ্ছে। এটা ইউটিউবের জন্য ভালো এবং দীর্ঘ মেয়াদি ক্রিয়েটরদের উপকারী আসবে। আর 6 নম্বর পয়েন্টে আমি আপনাদের বলবো, এখন ক্রিয়েটররা কি করবেন, ক্রিয়েটরদের কি করা আছে। পুরনো ভিডিওগুলো চেক করুন, বিশেষ করে যেগুলোতে ইনকাম টপিক আছে। টাইটেল এবং থাম্বনেলে ইয়ার ফার্স্ট, ফ্রি মানি,
গ্যারান্টি ইনকাম এসব বাদ দিন। গেমিং ভিডিওতে হিংস্র অংশ কাট বা ব্লাড করুন। শর্টস বানালে নিশ্চিত করুন সেটা ইনফরমেটিভ বা পজিটিভ হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইউটিউবে এর অফিসিয়াল মনিটাইজেশন পলিসি পেজ নিয়মিত দেখুন। ইউটিউবের যে একটি পেজ আছে মনিটাইজেশন পলিসি নিয়ে, ওটা নিয়মিত আপনারা ফলো করবেন, তাহলে নতুন নতুন আপডেট আপনারা পেয়ে যাবেন। আর তাহলে বন্ধুরা, ইউটিউবের 17 নভেম্বর যে আপডেটটা সত্যি বড় একটি পরিবর্তন। এখন আমরা নিয়ম মেনে কাজ করব, তাদের চ্যানেলই ঠিক বা গ্রো করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আপনি কোন নীতি নিয়ে বেশি চিন্তিত, আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ পরের ভিডিওতে আমি দেখব কিভাবে নতুন নিয়ম অনুযায়ী ভিডিও বানালে সিপিএম বাড়ানো যায়। থ্যাঙ্কস ফর ওয়াচিং, প্লিজ সাবস্ক্রাইব।